দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। আচ্ছা, আমরা যদি কিছু শিখতে চাই, তার মানে কি আমাদের কিছু কথা বলতে হবে, কিছু বক্তৃতা সেটা দিতে হবে, না কিছু খাতায় কলমে লিখে সেটাকে এক্সপ্লেন করতে হবে? তোমাদের কি মত? সো হে গাইস, আই এম রিতা রানী। সো আজ আমি জীবন নিয়ে কথা বলবো। ইয়েস, লাইফ। সো জীবন কিন্তু আমাদের এটা শেখায় যে তোমাকে খাতায় কলমে লিখিয়ে, তোমাকে কোনো কথা বলে বা কোনো বক্তৃতা দিয়ে জীবন কিন্তু তোমাকে শেখাবে। জীবন তোমাকে শেখাবে ধাক্কা দিয়ে। এক একটা ধাক্কা সে যেন বলতে চায় তুমি জেগে ওঠো, তোমায় আমি কিছু শেখাতে চাই। সো এই এক একটা ধাক্কা আমাদের জীবন কিছু শেখাতে চায়। আর এই জীবন থেকে আমরা যদি কোনো শিক্ষা নিয়ে থাকি, তাহলে আমরা লাইফে উন্নতি করতে পারব, আমরা সাকসেস হতে পারব। আর যদি আমরা জীবন থেকে কোনো শিক্ষা নিতে না পারি, তাহলে আমাদের নিরন্তর প্রতিনিয়ত এই সেম ভাবে ধাক্কা পেতে হবে। জীবন আমাদের প্রতিনিয়ত একইভাবে ধাক্কা দিয়ে যায়। লোকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটো জিনিস করে। এক, কেউ এই ধাক্কাগুলোকে সহ্য করে প্রতিনিয়ত এগিয়ে যায়। দুই, কেউ আবার সহ্য করতে না পেরে পাল্টা আঘাত করে। আর এই আঘাতগুলো করে তারা তাদের প্রিয়জনদেরও। যেমন এক্সাম্পল আমি তোমাদের উদাহরণ দিয়ে বলি। ধরো না, প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ধরো না, কোনো চাকরি করছো, সেখানে কোনো কোম্পানি ওনারের কাছে। আবার কেউ তার স্বামী স্ত্রীর ওপরে। বুঝতে পারলে না তো? তোদের এক্সপ্লেন করে বলি। যেমন জীবন তোমাকে কিছু একটা শিক্ষা দিতে চাইছে, জীবন তোমাকে শেখাচ্ছে যে এখানে তোমার স্টেপ নেওয়া উচিত বা এই জিনিসটা করা উচিত। আমরা কিন্তু বুঝতে পারছি না। জীবন আমাদের এইটা শিক্ষা দিতে চাইছে যে তুমি এবার স্টেপ নাও। আমরা সেটা না করে আমরা সেটা কি করি? প্রিয়জনদের উপর অ্যাটাক করি, তাদের বিরুদ্ধে আমার লড়াই করি। ধরো কেউ রেগে গিয়ে, সাপোজ একটা বললাম, রেগে গিয়ে যে কোম্পানিটা ছেড়ে দিল, তার মানে কি হলো? কেউ ওনার সঙ্গে ঝগড়া করলো, কোম্পানি কি হলো? কেউ তার প্রিয়জনদের সঙ্গে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার সঙ্গে ঝগড়া করলো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। আসলে তারা এটাই বুঝতে পারছে না যে জীবন তাদের আঘাত করছে প্রতিনিয়ত। তারা এটা বুঝতে পারছে না যে গন্ডগোলটা কোথায় হচ্ছে। আলটিমেট জীবন তাদের শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষাটা তাদের নেওয়া দরকার। সো এই হচ্ছে বিষয়। এখানে আবার খুব অল্প সংখ্যক মানুষ যারা এটা বুঝতে পারে, যারা বুঝতে পারে যে জীবন তাদের শিক্ষা দিচ্ছে, প্রতিনিয়ত আঘাত করছে। তো এবার সেই সময় হয়ে এসেছে স্টেপ নেওয়ার, যেখানে আমাদের এই স্টেপটা নিতে হবে। খুব অল্প সংখ্যক মানুষ তারা এই জিনিসটা বুঝতে পারে, তারা সব কিছু স্যাক্রিফাইস করে, ত্যাগ করে এগিয়ে যায়। তারা ভাবে যে এই জিনিসটা কেন হলো, এইখানে এই আঘাতটা আসার মানে তাহলে আমাকে কিছু, জীবন আমাকে কিছু শেখাতে চাইছে।
আমাকে শিখতে হবে, আমাকে অনেক কিছু শিখতে হবে। তো তারা লাইফে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে, শেখে, আর লাইফে এগিয়ে যায়। সো এই হাতে গোনা কয়েকজন মানুষই থাকে যারা এই আমাদের জীবনে ঘটে যাওয়া জীবন যে আমাদের কিছু শেখাতে চায় সেটা তারা বুঝতে। সো আমরা অনেক সময় আমরা ভাগ্যের দোষ দিই যে আমার কপালটা ভালো নয়, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, আমার সঙ্গে কেন হয়। আলটিমেট তারা বুঝতে পারে না যে জীবন আমাদের সেই সুযোগ, জীবন হচ্ছে আমাদের সব থেকে বড় শিক্ষক, সব থেকে বড় শিক্ষক যে আমাদের প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যাচ্ছে। আলটিমেট আমরা বুঝতে পারছি না বলেই স্টেপ বাই স্টেপ আঘাত করে যাচ্ছে জীবন আমাদের। তুমি যেখানে আটকে পড়ছো, জীবন যেখানে তোমাকে আঘাত দিচ্ছে, সেখানে তুমি একটু ঠান্ডা মাথায় জাস্ট ভাবো এখানে আমার কি করণীয়। সঙ্গে সঙ্গে হুটহাট কোনো ডিসিশন না নিয়ে সেখানে ভাবো যে আমার কি শেখা দরকার এখানে, যেটার জন্য আজ আমি এটা। সেটাকে আমি কাউকে কোনো এক্সপ্লেন করবো না, মানে কাউকে কিছু বলবো না, আমি নিজের ওপরে দেখবো যে জীবন আমাকে কি শেখাতে চাইছে। আর এটা যদি আমরা শিখতে না পারি তো জীবন আমাদের প্রতিনিয়ত নিরন্তরভাবে আঘাত দিতেই থাকবে, আর আমরা প্রতিনিয়ত কষ্ট পেতে থাকবো। আমরা আলটিমেট কিছুই শিখবো না, আমরা সহ্য করে যাব। এখানে সমাধান নয়, সমাধান সেটাই জীবন তোমাদের শিক্ষা দিতে চায়, সেই শিক্ষাটা নাও, সেখান থেকে কিছু শেখো, দিয়ে সামনে সোজা এগিয়ে যাও। তাহলেই দেখবে তুমি লাইফে উন্নতি করতে পারবে, সাকসেস হতে পারবে। তাহলে তোমার যে জায়গাগুলোতে ভুল হচ্ছে সেই জায়গাগুলো যখন তুমি শিখে নেবে তখন তোমার কাছে সবকিছু ইজি মনে হবে। সো তোমাদের কি মত তোমরা কমেন্ট করে জানিয়ে আসছি নেক্সট আরেকটা ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।